ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনা, বললেন মঈন খান। গুমের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টা। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এবং বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিচার বহির্ভূত হত্যার বিচার ও রাজনৈতিক গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা দাবি করেন, যারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হয়েছে তাদেরও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে। গুম খুনের বিচারের দাবিতে বিকেলে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করে মায়ের ডাক সংগঠন। সমাবেশে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, ফ্যাসিস্ট সরকার গোটা দেশটাকে একটা কারাগার বানিয়েছিল। এই বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করব। আপনারা সংস্কারের কথা বলেছেন। সংস্কার এমন কোন জিনিস নয় যে আমি আজকে সংস্কার করব, কালকে সবকিছু শুদ্ধ হয়ে যাবে। জুলাই গণহত্যা, পিলখানা হত্যা সহ গত 16 বছরের রাজনৈতিক বিভিন্ন হত্যা ও গুম সহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন তথ্য উপদেষ্টা। মজলুমের কোনো দল হয় না। আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি, এই নিপীড়িত পরিবার, নিপীড়িত মানুষগুলো, আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে, রাজনীতি ভিন্ন হতে পারে, কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে, নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সেই এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি। সমাবেশে তারেক রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন ইশরাক হোসেন। জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা, পৈশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন। শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্য জনমতকে অগ্রাহ্য করেছে। সমাবেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সব হত্যাকাণ্ডের বিচারের মুখোমুখি করার দাবি জানান সমন্বয়করা। আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। ওই খুনি হাসিনা বিগত 16 বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিস্যুর মতো ব্যবহার করেছিল। তাদের দাবি, বিচার বহির্ভূত বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড যেন না হয় এবং বিগত ফ্যাসিস্ট সরকারের তারা বিচারের দাবি করছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পুলিশ সংস্কার এখন সময়ের দাবি। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এর মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছেও এই সুপারিশ করা হয়েছে। এই বিষয়ে জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন যখন এবং যত
এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশমালা দিয়েছে পুলিশ কমিটি। পুলিশকে বাদ দিয়ে কোনো রাষ্ট্র বা সমাজ কল্পনা করা যায় না। অতএব প্রায় গণশত্রুতে পরিণত হওয়া সত্ত্বেও এই বাহিনীকে ছেঁটে ফেলার কোনো সুযোগ নাই। একে আবার সংশোধন করে দাঁড় করাতে হবে। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সার্ভিসটির সংস্কার এখন সময়ের দাবি। পুলিশ গুম, খুন, দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশ সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। হয়েছে বাংলাদেশে যে এই দেশে যে একটা চমৎকার পুলিশ বাহিনী ছিল, পুলিশ ফোর্স ছিল, এটি অত্যন্ত বিতর্কিত হয়ে পড়েছে। এর মর্যাদা বলতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তাদের গুম, খুন, বিভিন্ন হত্যাকাণ্ড, দুর্নীতি ইত্যাদির ফলে বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ। সকালে রাজধানী গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশের সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এস.এম. জিলানি, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান, এহসান মাহমুদ ও জাহিদ রনি। আজ থেকে জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত করে এই আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে গতকাল সোমবার জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি হবার কথা ছিল। ওই দিন সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক শুনানির জন্য দাঁড়ালে শুরুতেই আপিল বিভাগ বলেন, এটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার দরকার। সেই কারণে এটি যখন ফুল কোর্ট বসবে তখনই শোনা হবে। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে দেশটি এই পদক্ষেপ পাকিস্তান সীমান্তেও নেয়ার কথা বলেছে। ভারতের দাবি, সীমান্তের জন্য অন্য পাশ থেকে ড্রোনের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় ব্যাপকভাবে এন্টি ড্রোন ইউনিট মোতায়েন করবে তারা। আজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এদিকে কথিত হিন্দু নিপীড়নের অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটির উগ্রপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন RSS এর সমর্থনে সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আদর্শিক গুরু এই সংগঠনটি গত শুক্রবার এক সংবাদ সম্মেলন করে 10 ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দেন। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার 754 জনকে পদায়নের সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। অবসরে যাওয়া কর্মকর্তাদের 119 জনকে সচিব, 41 জনকে সচিব পদমর্যাদায় গ্রেড 1 পদ ও 528 জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেবার সুপারিশ করা হয়েছে। এদিকে ক্ষয়ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় তা নির্ধারণে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যাদের 3 মাস সময় দেয়া হয়। 5 সদস্যের এই কমিটি 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি সহ নানা হেনস্থার শিকার কর্মকর্তাদের সুযোগ সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছেন প্রতিবেদনে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি করলে তাদের স্থান দলে হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আবারও
নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন জাতীয় স্থায়ী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর M.A. কাইয়ুম। বিকেলে তার নিজ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই নির্দেশনা স্মরণ করিয়ে দেন। বিস্তারিত মণ্ডল এনামের আরও একটি রিপোর্টে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত বাড্ডা, বাটারা, রামপুরা, গুলশান ও বনানী থানার নেতাদের শুভেচ্ছা বিনিময়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নেতারা বলেন, জনগণের আস্থাই রাজনীতির মূল মন্ত্র। দিক নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে সামনেও সেই দিক নির্দেশনা দেবেন। 12 বছর মধ্যে কোনো লোকজন ব্যানার করে মেন রোডে কোনো মিছিল করতে পারে না। সামনে আমাদের বড় বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে বিজয় হতে হবে। পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওয়াজেদ বহুত চেষ্টা করেছেন আমাদের এই নেতাকে শুধু বাংলাদেশ থেকে নয়, এই পৃথিবী থেকে সরানোর জন্য। একটা বিএনপির সাধারণ ভোটারের নামে 8-10টা মামলা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মহানগর কমিটি অত্যন্ত সুযোগ্য, আমাদের যে টিম করে দেওয়া হয়েছে এটা অত্যন্ত সুযোগ্য টিম। শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জাতীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা ডক্টর M.A. কাইয়ুম বলেন, আগামীতে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে। দলের ভাবমূর্তি ধরে রাখার দায়িত্ব এই কয়েকজন সামনে আপনারা এবং আমার সাথে যারা আছেন, তাদের কোনোভাবেই চাঁদাবাজি, কোনো প্রকার দখলবাজি, তো মিথ্যা মামলা এগুলি করা যাবে না। এই ব্যাপারে আমরা সজাগ থাকব। দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন তাদের মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন ডক্টর M.A. কাইয়ুম। আল্লাহর হস্তে নব্য কোনো আওয়ামী লীগকে নব্য বিএনপি বানায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মোবারক হোসেন ও বিল্লাল মিয়া নামের 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ M.A. বাড়ি জানান, সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মোবাইলগুলো উদ্ধারের চেষ্টা চলছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ার ভূখণ্ডে 250টির বেশি সামরিক লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম এই কথা জানিয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীর ইতিহাসে এটা সিরিয়ায় অন্যতম বড় হামলার ঘটনা। সিরিয়ায় 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ও দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও সূত্রের নাম গোপন রেখে জানায়, সিরিয়ার ভূখণ্ডে 250টির বেশি লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সূত্রটি আরও জানিয়েছে, বাশার আল আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যার হাউস এবং ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল। এ সময় বিদ্রোহী যোদ্ধাদের মাত্র 12 দিনের অভিযানে গত রোববার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। পরিবারের সদস্য সহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন। দেশের কৃষি খাতকে গুরুত্ব না দিলে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানসম্মত কৃষিপণ্য ও সমন্বিত কৃষি ব্যবস্থা এ খাতে রপ্তানি সমস্যাগুলোকে নজর দিয়ে বিশেষজ্ঞদের কাজ করার আহ্বান জানানো হয়। পরে কৃষি খাত নিয়ে রিপোর্ট করায় শ্রেষ্ঠ 6 সাংবাদিককে বেস্ট রিপোর্ট পুরস্কার তুলে দেওয়া হয়। ওয়ালটন হাইটেক পার্কের হেলিপ্যাড মাঠে বার্ষিক ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLCর ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার নিশাত তাসনিম সূচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার সিওডিল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। ব্রণের সমস্যায় কম বেশি সবাইকেই পড়তে হয়, বিশেষ করে বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের এই সমস্যা দেখা যায়। তবে অনেকে আবার পরিণত বয়সেও এই সমস্যায় ভোগেন। ব্রণের সমস্যা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে কি বলছেন বিশেষজ্ঞরা, সেই কথা জানিয়েছেন রফিকুল ইসলাম রলি। মানুষের ত্বকের তৈলগ্রন্থি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এর আকৃতি বৃদ্ধি পায়। তখন এর ভিতরে পুঁজ জমা হতে থাকে, যা ধীরে ধীরে ব্রণের আকার ধারণ করে। সাধারণত টিনেজার মেয়েরাই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে বেশি ভোগে। ব্রণ বা একনি, এই একনি নিয়ে একটা বিরাট জিনিস এখন হচ্ছে। সবাই এখানে আসেন, একনি নিয়ে অনেক রোগী আসেন, এটা ছোঁয়াচে রোগ নয়। এখন এটা কিন্তু বয়ঃসন্ধিক্ষণের একটা, এটাকে বলে এইজ টার্নওভার। একটা বাচ্চার যখন 9 থেকে 12-14 বছর হয়, তখন শরীরে যে অ্যান্ড্রোজেনিক হরমোন, ছেলে হোক মেয়ে হোক, তাদের শরীরে একটা হরমোনের আধিক্য হয়। তখন শরীরের যে আমাদের গ্রন্থিগুলি আছে, যেটা তৈলগ্রন্থি বা সেবাসিয়াস গ্ল্যান্ড বলি, এগুলো অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি বলে কারো দেখা যাচ্ছে ফুসকুড়ি দেখা দেয়, ব্রণ দেখা দেয়। এটা কিন্তু এই যে শুরু হলো 10, 11, 12, 13, 14, 15 বছর, 16-র মধ্যে অনেক সময় চলে যায় অটোমেটিক। এরকম চিকিৎসা প্রয়োজন হয় না। শিশুদের বয়স যখন 9 থেকে 12 বছর হয়, তখন শরীরে এক ধরনের হরমোনের জন্য এই ব্রণ দেখা দেয়। এই সময় পানি বেশি খাওয়া, পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকা, তেল জাতীয় এবং চর্বি জাতীয় খাবার কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। যে বাচ্চারা ঠিক মতো শরীরে গঠন হবে, তার সেকেন্ডারি যে প্রত্যেকটা জিনিস বয়ঃসন্ধিক্ষণ হয় বাড়বে, এটার সঙ্গে ব্রণের একটা সম্পর্ক অতি ঘনিষ্ঠ। এটা কিন্তু রোগ হিসাবে অনেক সময় ধরা হয় না, কিন্তু আমাদের সেটা অনেক, এই যে ইউটিউবে অনেক কিছু দেওয়া হয়, এই হলে এটা খান, এটা হলে এটা লাগান, তারপর বিভিন্ন যেটাকে বলা প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার জন্য বলে আপনার মুখে ব্রণ, আপনি এটা লাগান, আপনার মুখে দাগ এটা লাগান। এইগুলি করা হচ্ছে কি রোগটা বেড়ে যায়। অ্যাডভার্টাইজ দিয়ে কোনো কিছু মুখে লাগানো ঠিক না, ছেলে হোক মেয়ে হোক, বয়ঃসন্ধিক্ষণ হোক, অল্প বয়স হোক, বেশি বয়স হোক। তা আমরা চেষ্টা করব, যদি দরকার হয় পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে। চিকিৎসকদের মতে মুখে ব্রণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ বা প্রসাধনী ব্যবহার করা উচিত নয়, কেননা ব্রণ একটি নির্দিষ্ট সময়ে এমনিতেই ভালো হয়ে যায়। আর এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ক্ষমতায় টিকে থাকতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে হাসিনা, বললেন মঈন খান। গুমের ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারির তথ্য উপদেষ্টা। জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়, হাইকোর্টের রায় স্থগিত করে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এবং বাংলাদেশ সীমান্তে এন্টি ড্রোন ইউনিট মোতায়েনের ঘোষণা ভারতের, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে বিক্ষোভ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।